কালকেও আমি দেখেছি বেশি লোক ছিল না, মানববন্ধন করেছে স্ক্রিপ্টের জন্য, বেশি লোক ছিল না। এই আপনাদের বয়সী ছেলে মেয়েদের ভুল বুঝিয়ে তাদেরকে লাইনে দাঁড় করিয়ে দেয়। এই যে নকশালরা যে কাজটা করেছে, বোমা মারত, লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস, উইদাউট পিপুলস আর্মি পিপুলস হ্যাভ নাথিং, পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোস ফ্রম এ ব্যারেল অফ এ গান, এইসবই তো করতো। এরপরে মাঝখানে আবার কি করলো, কমিউনিস্টদের সময়ে টেররিস্টের আবার সৃষ্টি করা, জনজাতি গোষ্ঠীরই। তখন তাদেরকে যে ভুলগুলো ওরা করেছে আমাদের, সেগুলো তাদেরকে আমরা কিন্তু স্ট্রিম লাইনে এনেছি। যতগুলো ভুল আজকে এইভাবে একের পর এক তারা এই ভুলগুলো করেছে, এবং তার ভিতরে একটা চক্রান্ত নিশ্চিত আছে আমি বলতে পারি। কারণ আমাদের জনজাতি গোষ্ঠীর মধ্যে ট্যালেন্টের অভাব নেই। আজকে আরেকটা নতুন সৃষ্টি করেছে যাতে এদেরকে আরও পঙ্গু করা যায়। এই এডিকশনের কথা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। এডিকশনের চারিদিকে জনজাতি গোষ্ঠীর বেশিরভাগ সবাই আছে, অনেক জায়গায় আছে, জাতি গোষ্ঠীর মধ্যে আছে, সব জাতির আছে। জনজাতিদের মধ্যে এই এডিকশনের মাত্রা অনেক বেশি। আমরা চিন্তিত, আমরা চেষ্টা করছি। সমস্ত হোস্টেলগুলোর মধ্যে আমরা একটা স্লোগান দিয়েছি। কি স্লোগান? ফুটবল গ্রাউন্ড আমরা প্রায় 3টা থেকে 4টা বানিয়েছি, এবং সিনথেটিক যে টার ফুটবল গ্রাউন্ড বানিয়েছি জনজাতি এলাকায়। মেডিকেল কলেজ করছি আমরা জনজাতি এলাকায়। সেখানে আমরা কি বলছি, হোস্টেলারদের একটা প্রতিযোগিতা আমরা শুরু করেছি যে ফুটবল ইজ গেম অ্যান্ড ড্রাগ এডিকশন ইজ ফেম। মানে তো এই জায়গার মধ্যে আমরা বারবার চেষ্টা করছি যে ড্রাগ ইজ দ্য সেম অ্যান্ড ফুটবল ইজ দ্য গেম। এই স্লোগান নিয়ে আমরা চেষ্টা করছি। আরেকটা বিষয় যেটা, এই যে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন নেয়, এগুলো কিন্তু আমার মনে হয় যে আপনাদের যারা এখানে আছেন, এই নেক্সট জেনারেশন, আপনাদের পরে আবার জেনারেশন আসবে, আপনারা তো নিজেরাও বাঁচবেন, পরের জেনারেশনকেও আপনাদের কিন্তু দায়িত্ব, অ্যাওয়ারনেস দরকার। আমরা জানি যে অনেক সময় এইসব ড্রাগস প্রথমে নেশা নেয়, ফিলিং অফ ওয়েলবিং, এটা মনে করে নেওয়ার পরে খুব আনন্দ করতে করতে হেবিচুয়েশন চলে আসে, হেবিচুয়েশনের পরে এডিকশনে চলে আসে। তার বিরুদ্ধে কি কি একটা ড্রাগস নিলে কি কি সমস্যা হতে পারে, মেন্টাল সমস্যা, সমস্ত শরীরের অর্গানের যে ক্ষতি হয়, পুরো ফ্যামিলির মধ্যে যে সমস্যা, এবং সব দিকে আমরা হিউম্যান রিসোর্স আমরা নষ্ট করছি। এই বিষয়গুলো নিয়ে এবিপি থেকে আমি বলবো যে আপনারাও এই বিষয়ে একটা মিশন নিয়ে আপনারা কাজ করুন। এবং সেটা কিন্তু সরকার, যদি আমরা ভাবি আমরা খালি করবো, সেটা সম্ভব হবে না। আজকে ওএসটি আমরা ওপিয়াম সাবস্টিটিউট থেরাপি আমরা শুরু করেছি। সমস্ত হসপিটালে আছে, যারা খাচ্ছে তাদেরকে এই ওপিয়াম সাবস্টিটিউট থেরাপি যদি আমরা দেই, তাহলে ওই তার ভাবটা আসবে, ফিলিং অফ ওয়েলবিং আসবে, কিন্তু তার মধ্যে কিন্তু যে সাইড এফেক্টগুলো আছে, কমপ্লিকেশনগুলো আসবে না। যাদের অলরেডি HIV হয়ে গেছে, অনেক সময় সাইন অ্যান্ড সিমটম বোঝা যায় না, উপসর্গ বোঝা যায় না, তো সেই যদি স্ক্রিনিং করা যায়, দেখা যায় বহু লোক এই HIV, এইসব বিভিন্ন কারণে HIV হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ড্রাগ একই সিরিঞ্জ দিয়ে দিয়ে ইঞ্জেকশন নেয়। তো তাদের বিষয়ে আপনাদের অ্যাওয়ারনেস করা প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি এইটা যখন আপনারা করবেন, তাহলেই গিয়ে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে পারবো। খুব দরকার এটা। এত বড় স্ট্রেংথ, এত বড় লোক, আমাদের এতগুলো লোক, তাদেরকে দিয়ে যদি আমরা এই কাজটা করাই, এবং যদি দেখা যায়, কারণ একবার HIV যদি হয় তাহলে তার যে ভাইরাল রোড সেটা কিন্তু শরীর থেকে যায় না, কিন্তু সেটাকে কমানো যায়। আর যদি ট্রিটমেন্ট না হয় এইডস হয়ে যাবে। এইডসের পরেও যদি অ্যান্টিরেট্রোভিয়াল থেরাপি দেওয়ার ব্যবস্থা আছে আমাদের এখানে, আমাদের সরকারের তরফ থেকে সমস্ত ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এই যে বিষয়গুলো নিয়ে মাঝে মাঝে আপনারা যদি সমাজ পরিবর্তনের মাধ্যমে, আমরা চাই যে আমরা এই সরকারে থাকতে, এবং আমরা সবাই মিলে সমাজ পরিবর্তনের খুব প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি এগুলো যদি আমরা না করি, তাহলে কিন্তু আমার যে কারণে আমি জন্মগ্রহণ করেছি সেই কাজটা কিন্তু আমরা ঠিক করছি না। যার নিজের জন্য যদি আমরা চিন্তা করেন, তাহলে লাভের লাভ হবে না। আজকে আমি অত্যন্ত খুশি যে এই যে এবিপিপি, সেটা 1949 জুলাই মাসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, একটা সর্বভারতীয় ছাত্র সংগঠন, এবং আমি সমস্ত কলেজগুলোতে, বিশেষ করে যে 28টা যে আমাদের যে ডিগ্রি কলেজ আছে, আমি দেখতে চাই আগামী দিন
আমি গুনবো, আমি কোন কোন যে আমাদের কলেজগুলো পিপি সংগঠন কতটুকু শক্তিশালী হয়েছে, দ্যাট আই উইল ট্রাই টু ফাইন্ড আউট। আমি চাই যে এটা যাতে শক্তিশালী হয়। আমরা ঠিক আছে অন্যান্য সংগঠন, আমি বলছি না এখানে গিয়ে মারপিট করো, কারণ এতদিন কলেজ আর এই ধরনের ছাত্র সংগঠন মানেই আমরা দেখেছি যেগুলো এসএফআই এনএসইউআই মারপিট ছুরি ইত্যাদি এগুলো চলছে। আমাদের মধ্যে তো এইসব চিন্তা নেই। কাজেই আমরা আমাদের কথাগুলো যখন মানুষের কাছে বলবো, আর আমরা যেহেতু আপনাদের সাথে আছি, আপনারা কেন এটাকে শক্তিশালী করবেন না? ইভেন আরও যেসব কলেজ ইউনিভার্সিটিগুলো আছে, বাইরের থেকে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, আপনারা যারা বাইরের ইউনিভার্সিটি আছেন, যারা চালাতে এসছেন তাদের বিরুদ্ধে আমি বলছি না, কিন্তু তাদের সাথে যদি আপনারা যে কারণে এই সংগঠন হয়েছে সেটাকে শক্তিশালী যদি আপনারা করেন, তাহলে আমার ত্রিপুরাতে কত বড় সংগঠন হবে। আর বিশেষ করে ট্রাইবাল সংগঠন আমার খুব প্রয়োজন, আমাদের সরকারের ভীষণ প্রয়োজন। এবং আমি চাই যে আপনাদের যে খাওয়া দাওয়া চলন বলন, আপনাদের নাচ গান আলাদা আলাদা যেসব গোষ্ঠী আছে আলাদা আলাদা, সেগুলোকে আমরা সংরক্ষণ রাখার জন্য আমরা বাজেটও এবার সংরক্ষণের জন্য 3 কোটি টাকা আমরা রেখেছি বন্ধুগণ। তো এইভাবে আমরা চাই যে আমাদের যারা, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমাদের সরকার আসার পর 2019 থেকে 18তে আমরা আসলাম এবং 2014 পর্যন্ত মানে 7 জনকে বিভিন্ন জায়গায় যারা পারদর্শী বিভিন্ন বিষয়ে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীজি পদ্মশ্রী দিয়েছে। এইবারও আরেকজন বিদ্বান ব্যক্তি, উনাকেও পদ্মশ্রী দিয়েছেন। উনাকে আমি বলেছি আপনি ককবরকের আপনার একটা স্ক্রিপ্ট বানান, উনি বলে আই এম রেডি। তো এরকম বিদ্বান ব্যক্তি আমাদের মধ্যে আছে, টিম আছে আমাদের, বহু লোক আছে আমাদের, তাদেরকে নিয়ে আমি এর আগেও বলেছি যদি আপনারা অপারক হন বানাতে আমাদের উপর ছেড়ে দিন, আমরা বানিয়ে দেব কমিটি করে, আপনাদেরকে আমরা উপহার দেব। কিন্তু আমি জানি না তারা সেটাকে অ্যাকসেপ্ট করবে কিনা, কিন্তু এই আওয়াজ যদি আপনারা একবার উঠান তাহলে আগামী দিন যে পরিবর্তনের কথা আমরা বলছি, আজকে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে এই রাজ্যকে চালাতে চাই। এডিসির যা এখন অবস্থা বলে আর লাভ নেই, কিছুই বললাম না, আর এখানে পলিটিক্যাল এটা প্ল্যাটফর্ম না। আমরা চাই যে আমরা ওই সব জায়গায় গিয়ে একটা ট্রান্সপারেন্সির মাধ্যমে জনজাতিদের ভালোর জন্য, জনজাতিদের উন্নয়নের জন্য, মান উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য, তাদের ডিগনিটি, তাদের সব কিছু ডেভেলপ করার জন্য আমাদের যতক্ষণ ধরে সাহায্য না করবেন। এবং আবার যেটা বললাম যে আপনারা 18 থেকে 35 বছরের যারা, মাননীয় প্রধানমন্ত্রীজি আপনাদের উপর অনেক আশা আকাঙ্ক্ষা, আমারও সেই একই ধারণা